রানী এক রাজকীয় নাম, কিন্তু এই রানী কোনো মানুষ নন। তিনি হলেন প্রকৃতির বিস্ময়কর এক সৃষ্টি, রানী মৌমাছি। তার জীবন যেমন নাটকীয় তেমন রোমাঞ্চকর। আজ আমরা ঢুকে পড়ব তার রাজত্বের গভীরে। কিভাবে তিনি সিংহাসনে বসেন, কিভাবে রাজ্য চালান, আর কিভাবে তার জীবন সবার জন্য অপরিহার্য। পুরো ভিডিওটি দেখুন, কারণ মধু যেমন মিষ্টি, তার গল্প তেমনই মজাদার। রানীর জীবন শুরু হয় এক সাধারণ ডিম থেকে, কিন্তু তাকে বানানো হয় অসাধারণ এক খাদ্য দিয়ে, রয়্যাল জেলি। এই বিশেষ খাবার খেয়েই সাধারণ লার্ভা হয়ে ওঠে নবাবজাদি রানী। তবে এই প্রক্রিয়া থেমে থাকে না। যে লার্ভা রানী হতে চায় তাকে এক লড়াইয়ে জিততে হয়। এখানে লড়াই চলে আসে নতুন রানী হওয়ার জন্য। পুরনো রানী থাকলেও নতুন প্রজন্মের মধ্যে সেরা একজনেই উঠে আসে রাজ্যের ভবিষ্যৎ শাসক হিসাবে। আপনি কি জানেন, কখনো কখনো এই লড়াই এতটাই ভয়ঙ্কর যে একাধিক প্রতিদ্বন্দ্বী রানী মারা যায়। রানী মৌমাছির কাজ শুধু রাজ্য শাসন নয়, তার কাজ পুরো রাজ্যের ভবিষ্যৎ গড়ে তোলা। প্রতিদিন 1500 থেকে 2000 ডিম পাড়া, এটা কি মুখের কথা? এই ডিমগুলোই হবে নতুন মৌমাছি, যারা পুরো মৌচাকের কাজ চালাবে। তার এই কঠোর পরিশ্রমের জন্য তাকে সারাক্ষণ সেবা দেয় কর্মী মৌমাছি, যারা রানীর শরীর পরিষ্কার রাখা থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত সব কিছু করে। ভাবুন তো, রানী যদি একদিন বলেন আর কাজ করব না, তাহলে পুরো মৌচাকের কী অবস্থা হবে? ওমা, চাকে তখন মহা অরাজকতা শুরু হবে। কর্মী মৌমাছিরা দিশেহারা হয়ে ছুটোছুটি করবে। কেউ হয়তো ভাববে রানী কি ছুটিতে গেছেন, আর ড্রোন মৌমাছিরা হয়তো আনন্দে ভাববে শেষমেশ আমাদেরও একটা ব্রেক। কিন্তু বাস্তবতা অনেক ভয়ঙ্কর। রানী না থাকলে মৌচাকের পুরো শৃঙ্খলা ভেঙে পড়ে, নতুন ডিম পাড়া বন্ধ হয়ে যায়, আর আস্তে আস্তে মৌচাকের জনসংখ্যা কমতে শুরু করে। রানীর জাদুকারী ফেরোমন না থাকলে কর্মী মৌমাছিরাও নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে বিশৃঙ্খল হয়ে পড়ে। সুতরাং রানীর এই বিরতি মৌচাকের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই রানী কিন্তু ছুটি নেন না, কারণ তিনি জানেন তার বিশ্রাম মানেই রাজ্যের বিপর্যয়। দায়িত্ববোধ তাকে প্রকৃত রাজা বা রানী করে তোলে। এই ছোট্ট প্রাণীর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। রানী শুধু ডিম পারেন না, তিনি পুরো রাজ্য শৃঙ্খলা বজায় রাখেন। কিন্তু কিভাবে? তার শরীর থেকে নির্গত হয় বিশেষ এক রাসায়নিক ফেরোমন। এই রাসায়নিক তার প্রজাদের জানায় সব কিছু ঠিক আছে। রানীর এই জাদুকরী শক্তি ছাড়া মৌমাছিরা একত্রে কাজ করতে পারত না। তবে যদি রানীর শরীরে কোনো সমস্যা হয়, পুরো মৌচাকেই তখন বিপদে পড়তে হয়। কর্মীরা তখন নতুন রানীর সন্ধানে ব্যস্ত হয়ে যায়। রানী মৌমাছির গড় আয়ুষ্কাল 3 থেকে 5 বছর, কিন্তু তার জীবন কখনোই সহজ নয়। নতুন রানী এলে পুরনো রানীকে হয়তো চাকে ছেড়ে চলে যেতে হয়। কখনো নতুন রানীর সাথে লড়াইয়ে তার মৃত্যু হয়। এভাবে নতুন প্রজন্ম সিংহাসনে বসে এবং পুরনো রানীর অধ্যায় শেষ হয়। তবে রানীর এই চক্র প্রকৃতির জন্য এক অমূল্য শিক্ষার গল্প। জীবন চলে, কিন্তু দায়িত্ব আর ত্যাগই তাকে মহিমা দেয়। রানী মৌমাছির জীবন শুধু তার রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, আমাদের জন্য। তার নেতৃত্ব, তার ত্যাগ, তার কঠোর পরিশ্রম আমাদের শেখায় কিভাবে দায়িত্ব পালন করতে হয়। আর এই ক্ষুদ্র প্রাণী আমাদের মিষ্টি মধু উপহার দিয়ে যায়, যা শুধু শরীর নয়, মনও ভালো করে দেয়। আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে কিভাবে একটি ছোট্ট প্রাণী এত বড় রাজ্য চালাতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। মৌমাছির রানীর এই রসালো জীবন শুধু একটি গল্প নয়, এটি প্রকৃতির এক অমূল্য অধ্যায়। আপনাদের কেমন লাগলো এই গল্প জানাতে ভুলবেন না। আরও দারুণ দারুণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আর হ্যাঁ, এই মধুর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।